আর 5 দিনের মাথায় আজ ধর্মতলা থেকে আপাতত ধর্ণা প্রত্যাহার করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর নাম বাদের অভিযোগের প্রতিবাদে 5 দিন ধর্ণায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেট্রো চ্যানেলে 5 দিনের মাথায় ধর্ণা কর্মসূচি আপাতত প্রত্যাহার করেছেন মুখ্যমন্ত্রী। অভিষেকের যে প্রস্তাব বিচারের দরজা যখন উন্মুক্ত হয়েছে তখন 5 দিন তো আমরা এখানে রাস্তায় আছি, আমি দরকার হলে 50 দিনও থাকতে পারি, ইলেকশনও আছে সামনে। তাহলে আমরা কি ধর্নাটা আজকের মতো টেম্পোরারি উইথড্র করতে পারি? মাননীয়াকে ধর্না দিতে দেখেছি কিছুদিন আগে। মাননীয়াকে একদিন সকালে দুপুরে দেখলাম তিনি হাতে ফাইল নিয়ে ভি দেখাচ্ছেন যুদ্ধ জয়ের ভঙ্গিতে। সেদিনও প্রতীক জৈনের বাড়িতে, যিনি কয়লা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, যিনি আইপ্যাকের মাধ্যমে হাওলাতে টাকা পাচার করেছেন গোয়া নির্বাচনে, তার বাড়িতে যখন ইডি এসেছিল সেদিনও আমরা এই পিসিকে দেখেছিলাম, মাননীয়াকে দেখেছিলাম ফাইল নিতে। আজকেও তিনি বসে আছেন কেন? কিসের জন্য? পশ্চিমবঙ্গে আরো শিল্পের জন্য বন্ধু না, পশ্চিমবঙ্গে আরো এয়ারপোর্টের জন্য না বন্ধু, পশ্চিমবঙ্গে আরো বন্দে ভারতের জন্য না বন্ধু, পশ্চিমবঙ্গের বেকারের চাকরির জন্য, নারীর সুরক্ষার জন্য, অভয়ার বিচার চেয়ে না, না কোনো কারণ নেই। উনি বসে আছেন ধর্নাতে, ধর্না পিসি। তার কারণ হলো বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী এবং বার্মা থেকে কক্সবাজার হয়ে ভারতে ঢুকে পড়া রোহিঙ্গা মুসলমানদের নাম ভোটার তালিকায় রাখতে হবে, তাই আমাদের মুখ্যমন্ত্রী ধর্নাতে বসে আছেন। এসআইআর নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশন দুপক্ষের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বললেন, এমন একটা অবস্থা হয়েছে যে আমরা দুপক্ষের আন্তরিকতা নিয়েই সন্দিহান। পাশাপাশি জুডিশিয়াল অফিসারদের ওপরেই সম্পূর্ণ আস্থা রেখেছে আদালত। প্রধান বিচারপতি বলেছেন, আমরা সবাইকে বলছি জুডিশিয়াল অফিসারদের নিয়ে প্রশ্ন তুলবেন না, আমরা সবাইকে সতর্ক করছি, দৃষ্টান্তমূলক জরিমানা করা হবে। আর কত দালালি আপনারা করবেন? বিজেপি सब एजेंसी हाथे। बंगाल के चुनाव न किसी दबाव के और न किसी हिंसा के सफलतापूर्वक संपन्न होने के लिए चुनाव आयोग कटिबद्ध है। প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়ে গেছে। যে কোনো দিন বিধানসভা ভোটের দিন ঘোষণা হয়ে যাবে। এর মধ্যেও রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সংঘাত চলছেই। এই প্রেক্ষাপটে মঙ্গলবার এসআইআর মামলার শুনানিতে দুপক্ষের আন্তরিকতা নিয়েই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। কঠোর অবস্থান নিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্তই বলেন, এমন একটা অবস্থা হয়েছে যে আমরা দুপক্ষের আন্তরিকতা নিয়েই সন্দিহান। বাংলার মানুষদের যে 60 লক্ষ লোককে আন্ডার অ্যাডজুডিকেশন করা হয়েছিল সেইটার একটা সুরাহার আশা দেখা যাচ্ছে, আলো দেখা যাচ্ছে। আমাদের লড়াইটা সেখানে একটাই বক্তব্য, কোনো মানুষের ভোটাধিকার যাতে বাদ না যায়। তো সেই ব্যাপারে আশার আলো দেখা গেছে, সেটা আমরা পজিটিভলি দেখছি। মাননীয় সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাই। সুপ্রিম কোর্টে নাকি ওনাদের উকিলবাবু গিয়েছিলেন, তিনি যাওয়ার পরে সুপ্রিম কোর্ট খুব রেগে গেছেন এবং তিনি খুব তাকে ভৎসনা করেছেন যে এরম বারবার অকারণে সুপ্রিম কোর্টে এসে সুপ্রিম কোর্টের সময় নষ্ট করা যাবে না। সেই সঙ্গে জুডিশিয়াল অফিসারদের ওপর পূর্ণ আস্থা রাখলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি বলেন, আমরা সবাইকে বলছি জুডিশিয়াল অফিসারদের নিয়ে প্রশ্ন তুলবেন না। জুডিশিয়াল অফিসার যদি কাউকে অবৈধ ভোটার মনে করেন তিনি ভোট দিতে পারবেন না। এখানেই থামেননি প্রধান বিচারপতি। তিনি আরো বলেন, জুডিশিয়াল অফিসারদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, আমরা সবাইকে সতর্ক করছি, দৃষ্টান্তমূলক জরিমানা করা হবে। অর্থাৎ এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই যে চূড়ান্ত তা এদিন পরিষ্কার করে দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশন চূড়ান্ত অপদার্থ না, রাজ্য প্রশাসন সমান অপদার্থ। সুপ্রিম কোর্ট বারে বারে তার বিরক্তি প্রকাশ করছে। 7 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন, আজকে বলেছে অনেক হয়েছে আর না। এবার জুডিশিয়ারি যা করছে আপনারা চুপ করে থাকুন, হয় তিনি ভোটার নাহলে তিনি ভোটার না, ডিসপোজ অফ করে ভোট করতে হবে। মানুষকে নিয়ে এই ছেলে খেলা করা যায় না।
ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বলছে তার বোনাফাইডি নিয়ে প্রশ্ন করেছে আজকে সুপ্রিম কোর্ট। এর থেকে আর কি অপমান হতে পারে জ্ঞানেশ কুমারের? ইলেকশন কমিশন তো নানা প্রক্রিয়াতে এই জুডিশিয়াল অফিসারদের কাজকর্মও আটকাচ্ছিল, সেখানেও অনেকগুলো নির্দেশ দিয়েছেন। ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টের কথা না মেনে চলছিল, সেটা প্রমাণিত হয়েছে। মঙ্গলবার শুনানিতে প্রধান বিচারপতি জানান, জুডিশিয়াল অফিসারদের তথ্য প্রযুক্তিগত কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। অনেক সময় লগ ইন আইডির সমস্যা হচ্ছে। দ্রুত এই সমস্যা মেটাতে এবং প্রয়োজনে নতুন লগ ইন আইডি দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে পদক্ষেপ করার নির্দেশ দেন প্রধান বিচারপতি। পাশাপাশি জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। বিজেন্দ্র সিংহ, হিন্দল দে, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। জলপাইগুড়িতে পতাকা খোলাকে কেন্দ্র করে ধুমধুমার। বিজেপির পতাকা খুলে সিপিএম এর পতাকা লাগানোর অভিযোগ। বিজেপি সিপিএম কর্মীদের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ সিপিএম এর বিরুদ্ধে। জলপাইগুড়ির পান্ডাপাড়া এসআইআর বিরোধী সভাতে দীপশিতা ধরের বক্তব্য পেশের সময় এই সংঘর্ষ বাধে। এসআইআর বিরোধী সভাতে দীপশিতা ধরের বক্তব্য পেশের সময় এইভাবেই সংঘর্ষ বেঁধে যায়। পাল্টা বিজেপির যুব মোর্চার সভাপতির নেতৃত্বে মিছিল করা হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।